যে বড় ডাক্তার সে বড় এখন বাটপার। কথা বুঝেছেন? আপনার ছেলে ডাক্তার হবে, কিন্তু একটা হাদিস আগে জানবে তারপরে ডাক্তার হবে। কি? মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। অধিকাংশ ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করে। আপনি গেছেন, গিয়ে বলছেন যে আমার কোমরে ব্যথা, তখনও আপনার পেশাব পায়খানা পরীক্ষা করাবার, পেশাব পায়খানা পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, আলট্রা করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। বলেছেন কোমর ব্যথা, দিবে 14টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 14টা। আর এই ডাক্তার এত বাটপাড়ের বাটপাড়, এত চিটার, এই প্রেসক্রিপশন লিখছে। ও ভালো করেই জানে যে আপনার রোগের এই ঔষধ, আর এটা দিলে কার্যকর হবে, কিন্তু ওই ওষুধটা লিখবে না, লিখবে ওই ঔষধ, ওই কোম্পানির ঔষধ যেই কোম্পানির ঔষধ তাকে গু খাওয়ায় দিয়েছে। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? এক ওষুধ কোম্পানির নতুন একটা এসে বলছে যে স্যার স্যার আপনার জন্য একটা প্রাইভেট কার আমাদের পক্ষ থেকে আছে, আমাদের পক্ষ থেকে একটা প্রাইভেট কার আপনার জন্য। আর এই যে আইফোনটা, এটা আপনার জন্য আমরা নিয়ে এসেছি। তার মানে ওর ওষুধই লেখা লাগবে। কথা বুঝেননি মনে হয়? ওরটা লেখা লাগবে। তখন এই ওর ওষুধটা লিখে, কিন্তু এ ভালো করেই জানে যে কোন ওষুধটা দরকার। কথা বুঝেননি মনে হয়? এগুলো বাটপাট। এ কি বাটপাট? কিন্তু এ যদি এ ডাক্তার আপনি হবেন, সমস্যা নেই, কিন্তু আগে আল্লাহ ভীতিটা নিয়ে আসতে হবে। কি? মান গাশশানা ফালাইসা মিন্না, প্রতারক রাসূলের উম্মত নয়। তাহলে এই ভীতিটা যদি ডাক্তারের ভিতরে থাকতো, রোগীর সাথে প্রতারণা করতে পারতো না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, শুধুমাত্র আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে। দেখেন আল্লাহর ভাষাটা, দেখেন আল্লাহর ভাষাটা কি? শুধুমাত্র, কেবলমাত্র কারা আল্লাহকে ভয় করে? আলেমেরা। আলেম, আলেমকে যে কোরআন হাদিস জানে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, আর তাকওয়া উপার্জন করে, তাকওয়াশীল, এ হলো আলেম। আপনি রেখে যাচ্ছেন কোন সন্তান? যেই সন্তান একবেলা মদ না খেলে আরেকজনকে হত্যা করতে চলে যায়, যেই সন্তান জোয়ার আড্ডাতে আছে, যেই মেয়েটা পহেলা বৈশাখ পালনে ব্যস্ত, 31 নাইট পালনে ব্যস্ত, আর একটা আছে বিশ্ব লুচ্চে দিবস, আছে না? বিশ্ব ভালোবাসা দিবস আছে, তাই না? পহেলা বৈশাখ। আপনি কি সন্তান দেখেন তো? রাসূল বলছেন মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করলো, ফাআদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়া যাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ওয়াহসানা ইলাইহিন্না, এবং মেয়েদের সাথে সদাচরণ করলো, ফালাহুল জান্নাহ, আল্লাহ 3 কন্যার পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিলেন। তা আপনি কোন কন্যা সন্তান রেখে গেছেন, যেই কন্যা সন্তানের বোরখা পড়তে লজ্জা লাগে, ল্যাংটা হয়ে ঘুরতে লজ্জা লাগে না, কি পড়তে লজ্জা লাগে? বোরখা পড়তে লজ্জা লাগে। কথা বুঝেননি? এমন মেয়েকে আপনি জন্ম দিয়েছেন যে বলছে আব্বু কোনো ভয় নাই, আমি আছি বয়ফ্রেন্ডের সাথে। কার সাথে আছে? শিক্ষা সফরে গেছে আপনার মেয়েটা, ক্লাস 9-এ পড়ে, যুবতী মেয়ে, শিক্ষা সফরে গেছে জাফলং, শিক্ষা সফরে গেছে মালাকুল মউতের সাথে। কার সাথে? মালাকুল মউত। তো শিক্ষা সফরে গেছে, আপনি তো তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ মেয়েটাকে সয় সালামতে ফিরিয়ে দিও আল্লাহ। তাহাজ্জুদে দোয়া করছেন আপনি, জানলা আমার মেয়েটা যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। তাহাজ্জুদ পড়ে সূর্য উঠেছে, তখন মেয়ে ফোন দিয়ে বলছেন আব্বু কোনো সমস্যা নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই ছেলে, এই পিতা আপনাকে বলছি শোনেন, একজন মেয়ে হজে যেতে পারে না মাহরাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজ। হজ করতে যেতে গেলে মহিলাকে তার স্বামীকে নিয়ে যেতে হবে, তার পেটের সন্তানকে নিয়ে যেতে হবে, অথবা তার শ্বশুরকে নিয়ে যেতে হবে, অথবা তার ভাইকে নিয়ে যেতে হবে। কোনো মাহরাম ছাড়া নারীর উপরে হজ ফরজ নয়। সেখানে যুবতী মেয়েকে আপনি মালাকুল মউতের সাথে জাফলং পাঠিয়েছেন। 2 দিন পর ওই পিতা আমাকে ফোন দিয়ে বলছেন যে মাওলানা সাহেব একটা ফতোয়া লাগবে। কি? তো আমার মেয়েকে তো বিবাহ দিলাম 1 সপ্তাহ হয়নি,
কিন্তু জামাই পক্ষের লোকেরা বলছে আমার মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। কি নতুন মনে হলো নাকি? দেখেন না যে ওই যে রাস্তার পাশে সন্তান প্রসব করে রেখে চলে যায়, এগুলি খবর পড়েছেন? রংপুরের মানুষ এগুলি খবর দেখেন যে রাস্তার পাশে একটা নবজাতক শিশুকে পাওয়া গেল। ওটা কোন শিশু? হ্যাঁ, অবৈধ সন্তান। কথা বুঝেন না? বাচ্চা প্রসব করে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। সমাজ জানলে কি হবে আমি বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করেছি, এই ভয়ে জাহেলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তানকে জীবিত পুঁতে রাখত এই লজ্জায়। তো আজকের বর্তমান বাংলাদেশে অনেক নারী লজ্জায় জীবন্ত সন্তানকে ড্রেনে ফেলে চলে যাচ্ছে। ঘটনা কি এক নয়? কেন? ওই যে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, 31st নাইট পালন করেছে, পহেলা বৈশাখ পালন করেছে। তখন আমি বললাম আপনার মেয়ে এই 31st নাইট কতবার পালন করেছে আর শিক্ষা সফরে গেছে কতবার? তখন বলছে বেহিসাব গেছে। এটা বাস্তবতা। এই পহেলা বৈশাখের নামে নষ্টামি। এই ভ্যান চালক, রিক্সা চালক কি 15 কিনতে পারবে? কথা বুঝেননি মনে হয়। এক প্লেট পান্তার দাম হয় 5,000 টাকা, একটা ইলিশের চাকার দাম হয় 20,000 টাকা। কথা মনে বুঝেননি মনে হয়। তো এরা কি ভ্যান চালক, রিক্সা চালক এরা ওখানে গেছে? না, বড় বড় শিক্ষাবিদ, প্রবীণ, বড় বড় মাস্টার ডিগ্রিওয়ালা লোক যারা ওই যে নামধারী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করে, এরাই পহেলা বৈশাখ পালন করে। রমনার বটমূলে ইলিশ মাছ পান্তা ভাত নিয়ে বসে, এরপরে পান্তা খায়, ইলিশ খায়, আর বলে এসো হে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ, এইভাবে স্লোগান দেয়। আর তখন দেখবেন যে তার মুখোশ, আল্লাহ তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করার পরেও এরা সন্তুষ্ট নয়। কিভাবে? এরা বলছেই যে আমরা বানর থেকে এসেছে। তো এরা বানরের মুখোশ পড়ছে। পয়লা বৈশাখে দেখবেন বানরের মুখোশ পড়ে, ব্যাঙের মুখোশ পড়ে, সাপের মুখোশ পড়ে, কুমিরের মুখোশ পড়ে, ভাল্লুকের মুখোশ পড়ে, আরে কুকুরের মুখোশও পড়ে। তার মানে আমি চিন্তা করলাম যে এরা এই কুকুর, শিয়াল এগুলি কেন মুখোশ পড়ে? পরে চিন্তা করলাম না, ঠিক আছে, এরা আল্লাহর কাছে বছরের প্রথম দিনই মানত করে দোয়া করে, আল্লাহ আমাদেরকে নতুন এক বছর কুকুর হিসেবে বাঁচায় রাখো। কথা বুঝেননি? নাহলে কুকুরের মুখোশ পড়লো কেন? কোন মুসলিম নারী পুরুষ এই বিজাতীয় সংস্কৃতি পয়লা বৈশাখের সাথে 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানের কোনো দিবসকে মূল্যায়ন করতে পারে না। 31st নাইট ইহুদি খ্রিস্টানের তৈরি, পহেলা বৈশাখ হিন্দুদের তৈরি, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব বেহায়া দিবস খ্রিস্টান এই বিজাতি এদের তৈরি। বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি। হে যুবক, হে যুবতী সমাজ, তোমাদেরকে এই নষ্টামি থেকে বিরত থাকতে হবে। বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন পালন করবে তো তারাই ওই যে খ্রিস্টান, ব্রিটেন, আমেরিকা, ব্রিটেনের ফ্রি সেক্সুয়াল দেশ যারা, অসভ্য বর্বর নগ্ন বেহায়া জাতি যারা, তাদের বছরে একটা দিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে তারা। ওদেরই দরকার বিশ্ব ভালোবাসা দিবস একদিন বছরে পালন করার। যাদের সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম, যাদের বাপের নাম লিখতে পারে না কেন? গাভীর জানা নাই তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি। এদের বছরে একটা দিন ভালোবাসা দরকার। কোন মুসলমানের এই বিশ্ব বেহায়া দিবসের সাথে অনুপরিমাণ সম্পর্ক থাকতে পারে না। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বোনকে ভালোবাসবো, আমি আমার মেয়েকে ভালোবাসবো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভালোবাসবো। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি কেন একটা দিন আলাদাভাবে
হে যুবক, তুমি যেটাকে ভালোবাসা বলছো, প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে লুচ্চামি বলেছে, ওটাকে জেনা বলেছে। হে যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এদের আধুনিক উপাধি হলো ধর্ষক আর ধর্ষিতা। এরা কি বুঝলেন? বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ধর্ষক, আর গার্লফ্রেন্ডের উপাধি কি? ধর্ষিতা। জি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাটাই হারাম। একটা পুরুষের বিবাহের পূর্বে কোনো নারী বান্ধবী হতে পারে না, একটা মেয়ের বিবাহের পূর্বে কোনো পুরুষ বন্ধু হতে পারে না। পুরুষের বন্ধু হবে পুরুষ, নারীর বন্ধু হবে নারী। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? এই নষ্ট না, এটা হচ্ছে জাহিলিয়া। জাহিলি সমাজে সুদ ঘুষ বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। ইলমে দ্বীন, এই কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে শিখে, তাহলে বুঝবে যে সুদ হারাম, সুদ খেলে জাহান্নাম, দুর্নীতি করা হারাম, দুর্নীতি করা জাহান্নাম পরিণাম। এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস বুঝতো, আমি নিষেধ করিনি এমপি মন্ত্রী হতে, বিসিএস ক্যাডার হতে, সচিব হতে, কিন্তু আগে কোন বিদ্যা অর্জন করতে হবে? ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করে, তাহলে আপনার ছেলে সন্ত্রাস হবে না। কেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীর মানুষ তোমরা সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এই আয়াত যদি আপনার সন্তানের জানা থাকে, তাহলে সে কোনোদিন মানুষের উপরে লাঠিচার্জ করতে পারে না। আপনার সন্তানের যদি এই আয়াত জানা থাকে, সন্ত্রাসী হওয়া যাবে না, তাহলে সে সন্ত্রাসী হতে পারে না। আপনার ছেলে যদি মক্তবে এই হাদিসটা, এই আয়াতটা যদি পড়তো, অমাই ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা পৃথিবীতে দুর্নীতি আত্মসাৎ করবে, কাঁধে বহন করে বিচার মাঠে উঠতে হবে। যদি এই আয়াতটা আপনার ছেলে মেয়ে ছোট অবস্থায় শিখতো, আজকে নেতাগিরি করতে গিয়ে জনগণের টাকা চুরি করতো না। আগে কোরআন হাদিসের বিদ্যা, আপনার ছেলে নেতা হবে, এমপি হবে আপনার ছেলেটা। এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস জানতো, কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহুম মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি তো নেতা মানুষ, আপনার তো খেদমতের লোক লাগে, এই জন্য আপনাকে একটা লোক দিলাম, আপনার খাদেম, আপনার কাজ করবে, ওজুর পানি এগিয়ে দিবে, গাড়ি পরিষ্কার করে দিবে, প্রয়োজনীয় কাজ করে দিবে। ফাবাইনামা মেদামুন ইয়াহুত্তু লাহরাহান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদামকে দেওয়া হলো হাদিয়া স্বরূপ, যে এই যে মেদাম নামক লোক আপনার খেদমত করবে। তো মেদাম খেদমত করতে করতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের হাওদা মুছছিলেন, ন্যাকড়া দিয়ে হাওদা ঠিক করছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করেন। যেমন আপনি প্রাইভেট কারে বসেন, আপনার সিটটা ড্রাইভার পরিষ্কার করছে, কেন? আপনি বসবেন ওখানে। কথা বুঝেননি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওদায় যেখানে বসতেন সেটা পরিষ্কার করছিলেন, ঠিক করছিলেন। ইজ আসাবা সাহমুন আয়রুন, ঠিক করতে করতে হঠাৎ করে কোন দিক থেকে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, সমস্ত লোকেরা বললেন, বাহ, রাসূলের খাদেম জান্নাতে চলে গেল, রাসূলের খাদেম জান্নাতবাসী হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো হে সাহাবীগণ, শোনো, কখনো নয়, ইন্নাশ শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো, আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে
রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, একটা চাদর, জনগণের সম্পদ থেকে একটা চাদর দুর্নীতি করেছিল। লাতাস্তাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, মানুষেরা যখন এই কথাটা শুনলেন, সর্বনাশ, মেদাম একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নাম, যা রাজুলুন বিশরাকিনা শিরাকানিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি চট করে একটা সুতা, একটা রশি, একটা দড়ি নিয়ে এসে রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আমি যে একটা রশি, জনগণের সম্পদ থেকে আমি একটা রশি চুরি করেছি, একটা দড়ি, একটা রশি চুরি করেছি, জুতার ফিতা তৈরি করব তাই একটা রশি তৈরি করেছি, আমারও কি জাহান্নাম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরাকুম মিন্নার আও শিরাকান মিন্নার, একটা সুতা চুরি করো আর একটা দড়ি চুরি করো, জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি একটা সুতাও তুমি চুরি করো, তারপরেও পরিণাম জাহান্নাম হবে। তো একটা সুতা যদি জনগণের, রাষ্ট্রের সম্পদ থেকে একটা সুতা যদি দুর্নীতি করার কারণে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে বাংলাদেশের এমপি, মন্ত্রী, নেতা নেত্রীর কি হবে বিচারের মাঠে? কথা বোঝেননি কথা? আমি বলছি না যে সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, তবে প্রায় চোর, প্রায় দুর্নীতিবাজ। আপনার এই মাহফিলে একটা জুতা চুরি হয়েছে, এ চোর নয়। যে জুতাটা চুরি করেছে এ হয়তো বা গাঁজা কিনে খাবে, তাই একটা জুতা চুরি করেছে, এ চোর, কিন্তু ছোট মোটো চোর। একে পাইলে দুটা চট থাপ্পড় দেয়, আর এই কাম জান করিস না তুই, এরকম বলবেন। আর আপনার এই এলাকায় একটা গরু চোর ধরা পড়েছে, গরু চুরি করতে গিয়ে, এও চোর, কিন্তু বড় চোর নয়। এ যদি সারা জীবন গরু চুরি করে তো 1 কোটি টাকা উপার্জন করতে পারবে না। আজকে গরু চুরি করবে, আগামীকাল ধরা পড়বে, নাকি পড়বে না? কথা বোঝেননি মনে হয়। এই যে মাদ্রাসা, এখান থেকে একটা টিউবওয়েলটা চুরি হয়ে গেছে, যে টিউবওয়েলটা চুরি করেছে ও কিন্তু বড় চোর নয়। কেন? ও পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করেছে। হয় তার স্ত্রী না খেয়ে আছে, তার ছেলে মেয়ে না খেয়ে আছে, তাই চিন্তা করলো না কি করে খাবো, চুরির বিদ্যাটাই নি, একটা টিউবওয়েল চুরি করলে 5,000 টাকা পাওয়া যাবে, 1 মাস ছেলে মেয়ে নিয়ে খাওয়া যাবে। এই জন্য পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করতে এসেছে। আসলে কিন্তু বড় চোর নয়। ও চোর ঠিক আছে, কিন্তু বড় চোর নয়। এদেরকে দেখলে দুটো লাঠি দিয়ে পিটিয়ে ওই 10,000 টাকা হাতে আরো আপনিই দিবেন, দিয়ে বলবেন যে আপনি বাদাম বিক্রি করে খান, তাও চুরি করেন না। কথা বুঝেননি? কিন্তু বড় বড় চোর আছে। বড় বড় চোর কারা? এদেশে বড় বড় চোর আছে যারা ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে, যারা পাসপোর্ট অফিসে বসে থাকে, যারা ভূমি অফিসে বসে থাকে, যারা ভিসা অফিসে বসে থাকে, যারা সেক্রেটারিয়েটে বসে থাকে। ভূমি অফিসে বসে থাকে এসি রুমে, সেক্রেটারিয়েটে বসে থাকে এসি রুমে, আরে পাসপোর্ট অফিসে বসে থাকে এসি রুমে। সরকার এদেরকে বেতন দেয়, এরপরেও একটা কাগজ সই হয় না ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া। এই ভূমি অফিসের চোরেরা, এই পাসপোর্ট অফিসে যারা বসে আছে, সেক্রেটারিয়েটে যারা বসে আছে, এরা সরকারের পক্ষ থেকে বেতন খাওয়ার পরেও বাংলাদেশের জনগণের টাকা চুরি করে করে বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে। এই এরাই হলো অরিজিনাল এবং বড় বড় চোর। এই গরু চোর বড় চোর নয়। আপনি পাসপোর্ট অফিসে গেছেন, ও শয়তান এমনিতেই বলবে যে কি আপনি কি মনে হচ্ছে যে আপনি চীন দেশের নাগরিক। ওর আচরণ এরকম। ও বলবে আপনি কি করেন, কি করেন, কি পড়াশোনা, এই নিয়ে আসেন, ওই নিয়ে আসেন, সব নিয়ে এসেছেন। এরপরে বলবেন না এ হয়নি, এটা নিয়ে আসতে হবে, চেয়ারম্যানের নিয়ে আসতে হবে, তারপরে নিয়ে আসতে, না এটাও হয়নি, এই নিয়ে আসতে হবে। অথচ ওখানে যদি দুটা লাল নোটটা ফেলে দেন, 10 মিনিটে কাজ শেষ। কথা বোঝেননি মনে হয়? এ হলো সবচাইতে বড় চোর। সরকারের উচিত একে পিটানো, একে চাকরিচ্যুত করা। সবাই যে এরকম তা নয়, তবে তো এরকম আছে নাকি নাই? আমি কি বানিয়ে কোনো কথা বললাম নাকি? সবাই যে এরকম তা বলছি না, তবে প্রায় এরকম এই দুর্নীতিবাজ আছে। তাহলে এই যে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে যারা বসে আছে, ওরা ওই চাকরি করুক, কিন্তু ওই চাকরি করার পূর্বে যদি জানতো না
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিউল মুরতাশি, ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, তার উপরে আল্লাহ রাসূল লানত করেছেন, পরিণাম জাহান্নাম। এই ভীতিটা যদি এদের ভিতরে থাকতো, এরা আর ঘুষ খেতে পারতো না। আপনার ছেলেই পাসপোর্ট অফিসে বসে থাকবে, কিন্তু পাসপোর্ট অফিসের চাকরি করার আগে কোন জ্ঞান আগে অর্জন করবে? কোরআন আর হাদিস। কথা বুঝেননি?